সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন দিনের দাওয়াত দেন, দিনের দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে ওই মানুষগুলো এতটাই ক্ষিপ্ত হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হে নবী, আপনি মানুষদেরকে দিনের দাওয়াত দেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের দেবদেবী, আমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। কি বলতেছে? মানুষকে আপনি বুঝান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমাদের দেবদেবী লাত মানাত উজ্জা এগুলার বিরোধিতা করতে পারতেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে ওই মূর্তিগুলাকে ধ্বংস করে দিয়ে ইসলামটাকে কি করা? প্রতিষ্ঠিত করা। কিন্তু তারা বলতেছে, আপনি ওয়াজ করেন, নসিহত করেন, কোনো সমস্যা নাই হুজুর, কিন্তু আমাদের নেতার বিরুদ্ধে কোনো কথা বলিয়েন না, আমাদের দলের বিরুদ্ধে কোনো কথা বলিয়েন না। দেখেন প্রেক্ষাপট কতটা মিল, প্রেক্ষাপট কতটা মিলে গেছে। আজ থেকে 1400 বছর আগের কাহিনী এখন বাস্তব। এখনো আমাদের লোকেরা বলে, হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের নেতার বিরুদ্ধে না যায়। তার মানে ওর কাছে ওর নেতা বড়, রাসূল বড় না, ঠিক না? ওর কাছে ওর দল বড়, ইসলাম বড় না। যদি ওর কাছে ওর নেতা বড় না হতো, ওর কাছে ওর দল বড় না হতো, তাহলে ও সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে মানত, কোরআনকে তার সংবিধান হিসাবে মানত, ইসলামকে তার জীবনের গাইডলাইন হিসাবে মেনে নিত। এখন সে বলে, হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের দলের বিরুদ্ধে না যায়। এরকম মানুষ নামাজি হোক, রোজাদার হোক, হজকারী হোক, কিন্তু তারা পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। সম্মানিত উপস্থিতি, ওই মক্কার মানুষগুলা আমাদের নবী, বিশ্বজাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হে আলামিন, তুমি মানুষদেরকে দিনের দাওয়াত দাও, মানুষদেরকে বুঝাও, কিন্তু এমন কোনো কথা বলবে না, এমন কোনো কাজ করবে না যেটা আমাদের লাত মানাত উজ্জা, আমাদের দেব দেবীদের বিরুদ্ধে যায়। এমন অবস্থা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেল্টার দিতেন হযরতে আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেল্টার দিতেন হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন পরপরে কয়েক মাসের ব্যবধানে তারা ইন্তেকাল করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেল্টার দেওয়ার মতো আর কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন, তায়েফে যাওয়ার পরে সেখানে মার খেয়ে আসলেন, কিন্তু কোনো দিনের দাওয়াত দিতে পারলেন না। বারাক্রান্ত হৃদয়ে নিয়ে হাতিমে কাবার মধ্যে শায়িত অবস্থায় উম্মে হানির ঘরে, এমন অবস্থায় তিনজন ফেরেশতা ওনার সামনে উপস্থিত হলো। এই তিনজন ফেরেশতা এসে ওনাকে উঠাই বসায়া এভাবে জমজম কূপের পাশে নিয়ে ওনাকে শায়িত অবস্থায় ওনার বুকটা ছিঁড়ে হৃদয়টা বের করে একটা স্বর্ণের পাত্র মধ্যে রেখে জমজমের পানি দিয়ে দৌত করে হিকমাত এবং প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করে আবার এখানে রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এটাকে বলে হার্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় থেকে সকল প্রকার কালিমা, সকল প্রকার দুঃখ দুর্দশা মুছে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার তারা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আপনাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মেরাজ করতে চায়, আমাদেরকে পাঠানো হয়েছে আপনাকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পরম পবিত্র সেই মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, আর তার সেই যাত্রাকে করেছে বরকতময়। সুবহানাল্লাহ। তার সেই যাত্রাকে করেছে বরকতময়।
আর কেন সে এই হিজরত করেছেন, এর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই হিজরত করার কারণ হচ্ছে মিন আয়াতিনা, আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে চাই। আমি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য তাকে আমি এই হিজরত করিয়েছি। আর তারপর বলতেছে ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বদর্শী। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে হারাম থেকে, এই কাবাগর থেকে মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। এবার আসুন আমরা হাদিস থেকে জানি। হযরতে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তায়েব থেকে আসার পর হাতিমে কাবা উম্মে হানির ঘরে শায়িত ছিলাম। এমন অবস্থায় তিনজন ফেরেশতা আসলো। এই তিনজন ফেরেশতা এসে আমাকে তারা উঠে বসানো হলো। উঠে বসানোর পর তারা আমার বুকটা ছিঁড়ে আমার হৃদয়টা বের করে স্বর্ণের পাত্র রেখে ওই হৃদয়টাকে জমজমের পানি দিয়ে ধৌত করে ঈমান এবং হিকমাত দিয়ে আমার এই হৃদয়টাকে আবার রেখে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে তারা আমাকে নামার জন্য একটি বাহন আনলেন, আর সেই বাহনের নাম হচ্ছে বোরাক, যার গতি হচ্ছে ঘন্টায়, বলা হয়েছে যার গতি হচ্ছে 1 সেকেন্ডে 186 মাইল। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডে কতটুক? 186 কিলোমিটার। এত গতি সম্পন্ন একটি বাহন তার জন্য আনা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ওই বাহনটা হচ্ছে এরকম বলা হয়েছে গাদার চেয়ে ছোট আর খচ্চরের চেয়ে বড়। ওই বোরাকের 2টা ডানা ছিল। আর বিভিন্নভাবে জানা যায় ওই বোরাকের যে ল্যাজ ছিল গোড়ার, আর যে পা ছিল সে পা গুলা ছিল গোড়ার। তার মুখটা ছিল মানুষের আকৃতির। সুবহানাল্লাহ। হযরতে সাসা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বোরাকে যখন উঠানোর সময় ওই বোরাক একটু লড়াচড়া করতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ওই বোরাককে বলা হলো, তোমার পিঠে এমন একজন মানুষ আজকে আরোহণ করবে, আর পৃথিবীর জমিনে এর আগে এরকম মানুষ তোমার উপরে উঠে নাই। সুবহানাল্লাহ। এই বোরাক ছিল নবীদের বাহন। কার বাহন? নবীদের বাহন। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেই মসজিদে আকসা থেকে এই মক্কায় আসতেন তার স্ত্রী তার ছেলে সন্তানকে দেখার জন্য, তখন এই বোরাকে করে আসতেন। দূরত্ব একই, জায়গাও কি একই। মসজিদে আকসা থেকে এই মদিনায় আসতেন, মক্কায় আসতেন তার স্ত্রী তার ছেলে সন্তানকে দেখানোর জন্য। এটা ছিল নবীদের বাহন। সম্মানিত উপস্থিতি, সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বাহনে উঠানো হলো। ওই বাহনে উঠানোর পর একটানা চলতে লাগলো। এত গতি সম্পন্ন বাহন, বলা হচ্ছে চোখের দৃষ্টি যতদূর যায় ওই বাহনটা সেই জায়গায় তার পা রাখে। সুবহানাল্লাহ। চোখের দৃষ্টি যেখানে শেষ হয় সেখানে তার একটা পা পড়ে। এত দ্রুত গতি সম্পন্ন বাহনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের কিছু অংশের মধ্যে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করলেন। সুবহানাল্লাহ। মসজিদে আকসা যাওয়ার পর নবীদের একটা সুন্নত, ওই মসজিদে আকসার একটা জায়গা ছিল। ওই জায়গার মধ্যে যতজন নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই বাহনটা ব্যবহার করত, ওই বাহনটাকে সেই জায়গার মধ্যে তারা বেঁধে রাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে ওই বাহনটাকে সেই ফিলারের মধ্যে বেঁধে দিলেন। সুবহানাল্লাহ। এবার যখন রওনা দিলেন তখন দেখতে পেলেন একজন বৃদ্ধা তাকে ডাক দিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জিবরাইল বলল যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে উপেক্ষা করে চলেন, তার দিকে আপনি তাকায়েন না। আরেকটু যাওয়ার পর আরেকটা বৃদ্ধা আল্লাহ রাসূলকে ডাক দিতেছে। এবারও জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে উপেক্ষা করেন, আপনি তার দিকে তাকায়েন না।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার চলতে লাগলো। এবার চলতে চলতে দেখতে পেল কিছু লোক তাকে স্বাগত জানাইতেছে, কিছু লোক তাকে এভাবে সুস্বাগতম জানায়। এবার কিছুক্ষণ পরে জিব্রাইল আমিন বলতেছে, সর্বপ্রথম আপনাকে যে লোকটা ডাক দিয়েছে সেই লোকটা হচ্ছে দুনিয়ার বয়স আর বেশি নাই, দুনিয়া বৃদ্ধ হয়ে গেছে। সেই লোকটা আপনাকে তার দুনিয়ার দিকে আকৃষ্ট করতে ডাক দিয়েছে, আমি আপনাকে নিষেধ করেছি। এরপরে আরেকজন বিদ্যা যে আপনাকে ডাক দিয়েছিল, ওই বিদ্যা হচ্ছে শয়তান। ওই বিদ্যা হচ্ছে শয়তান। তারও বয়স কম হয় নাই, তারও বিদ্যা বয়স, তারও বয়স হয়েছে অনেক, সেও আপনাকে ডাক দিয়েছে। সে শয়তান, সে আপনাকে ধোঁকা দিতে চেয়েছিল। আর যেই যুবকদেরকে দেখলেন আপনাকে স্বাগতম জানায়, সেই যুবকরা হচ্ছে ঈসা আলাইহিস সালাম। এই নবীদের কাফেলা আপনাকে স্বাগত জানিয়েছে। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের ফেরেশতা বলা হয়েছে, যেই ফেরেশতার আন্ডারে 12,000 ফেরেশতা রয়েছে। সুবহানাল্লাহ। একজন ফেরেশতার আন্ডারে কত হাজার? 12,000 ফেরেশতা। এবার সেখানে যায় ওই ফেরেশতাকে ডাক দেওয়া হলো, এই ফেরেশতা আসমানের দরজাটা খুলে দাও। ওই ফেরেশতা প্রশ্ন করলো, আপনার সাথে কে রয়েছে? বলা হলো, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে। ওই ফেরেশতা প্রশ্ন করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, ওনাকে কি এখানে আসার জন্য আমন্ত্রণ করা হয়েছে? তখন জিবরাইল বলল, হ্যাঁ, ওনাকে আমন্ত্রণ করা হয়েছে, উনি অতিথি, আমন্ত্রিত মেহমান, ওনাকে নেওয়ার জন্য আমি এসেছি। তখন আসমানের ওই দরজাটা খুলে দেওয়া হলো। ওই আসমানের দরজা খুলে যখন প্রবেশ করলো, সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালামের সাথে দেখা। সুবহানাল্লাহ। তিনি দেখতে পেলেন আদম আলাইহিস সালামের সাথে কথাবার্তা হলো। আদম আলাইহিস সালামের এক পাশে এমন কিছু আত্মা রয়েছে যে আত্মাগুলার দিকে তাকালে উনি হাসে, আবার বাম পাশে কিছু আত্মা রয়েছে যে আত্মাগুলার দিকে তাকালে উনি কাঁদে। ওনাকে প্রশ্ন করা হলো, আপনি ডান দিকে তাকালে হাসেন, আবার বাম দিকে তাকালে আপনি কাঁদেন, কারণ কি? বলা হলো, ডান দিকে যে আত্মাগুলা রয়েছে এটা পবিত্র আত্মা, এটা জান্নাতি আত্মা, আর বাম দিকে যে আত্মাগুলা রয়েছে এটা হচ্ছে জাহান্নামী আত্মা। এই জন্য আমি কাঁদি, কারণ এরা সকলে আমার সন্তান। সন্তান যতই খারাপ হোক, বলেন তো দেখি, সন্তান যতই খারাপ হোক, বাপ মার আদর আছে না নাই? সন্তান যতই খারাপ হোক, কোনো বাবা মা সন্তান কি খারাপ জানে? জানে না। এই জন্য আদম আলাইহিস সালাম বলতেছে, আমার ডান দিকের এই আত্মাগুলো খুবই পবিত্র, তাদেরকে দেখলে আমার আনন্দ লাগে, কিন্তু বাম দিকের যে আত্মাগুলা সেটাও আমার সন্তান, তারা জাহান্নাম কামাই করে ফেলছে, এই জন্য তাদেরকে দেখলে আমার কাঁদা আসে। আর বলা হলো, এই ফেরেশতারা, এই যে ডান দিকের যেই ফেরেশতারা রয়েছে, ডান দিকে যে আত্মারা রয়েছে, তাদেরকে ইল্লিনে রেখে আস। ইল্লিন মানে হচ্ছে জান্নাতের জায়গা। ইল্লিন মানে কিসের জায়গা? জান্নাতের জায়গা, উঁচু জায়গা। আর বাম দিকের যে আত্মাগুলা রয়েছে, বলা হয়েছে এই বাম দিকের আত্মাগুলাকে সিজ্জিনে রেখে আস। সিজ্জিন মানে হচ্ছে জেলখানা। সিজ্জিন মানে কি? জেলখানায়। তাদেরকে জেলখানায় বন্দি করো, আর এদেরকে জান্নাতে তুমি সেখানে রেখে দাও। সুবহানাল্লাহ বলেন। এই কারণে ডান দিকের আত্মা হওয়া দরকার, আমাদেরকে পবিত্র থাকা দরকার। যদি পবিত্র থাকতে পারি আর নামাজি হই, ইমানদার হই, তাহলে আমরা আদম আলাইহিস সালামের ডান দিকে আমরা জায়গা পেয়ে যাব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা। আদম আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলে আবার রওনা দিলেন। এবার যখন দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে 2 জন ফেরেশতা রয়েছে। কয়জন ফেরেশতা? দ্বিতীয় আসমানে 2 জন ফেরেশতা। একজন হচ্ছে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সেই দ্বিতীয় আসমানে ঢুকলেন। সেই দ্বিতীয় আসমানে ঢোকার পর সর্বপ্রথম এই নবীদের সাথে কথাবার্তা বললেন। তাদের সাথে কথাবার্তা বলার পর এবার প্রশ্ন আসতে পারে, দ্বিতীয় আসমানে 2 জন ফেরেশতা কেন? দ্বিতীয় আসমানে 2 জন ফেরেশতা থাকার কারণ হচ্ছে ঈসা আলাইহিস সালাম আরেকবার দুনিয়া আসবে। তো ঈসা আলাইহিস সালাম আরেকবার দুনিয়া আসলে যদি একজন থাকে, ওই জায়গা কি হয়ে যাবে? খালি হয়ে যাবে না?
এই কারণে সেখানে দুইজন রাখা হয়েছে, ইয়াহিয়া আলাইহিস সালামকে রাখা হয়েছে। ঈসা আলাইহিস সালাম আসলে যেন ওই জায়গা খালি না থাকে। সম্মানিত উপস্থিতি, ঈসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষ। এরপরে তারা তৃতীয় আসমানে রওনা দিলেন। তৃতীয় আসমানে যাওয়ার পর, তৃতীয় আসমানে ঢোকার পর সেখানে দেখা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে এত সৌন্দর্য দান করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য এই হযরতে ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। এত সৌন্দর্য আর কাউকে দেওয়া হয়নি। ইউসুফ আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলে আবার রওনা দিলেন। এবার চতুর্থ আসমানে ঢুকলেন। চতুর্থ আসমানে দেখা হয়ে গেল হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। কার সাথে? হযরতে ইদ্রিস আলাইহিস সালামের দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। এরপরে আবার রওনা দিলেন। এবার পঞ্চম আসমানে গেল, আর পঞ্চম আসমানে দেখা হয়ে গেল হযরতে হারুন আলাইহিস সালামের সাথে। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলে আবার রওনা দিলেন। এবার গেল ষষ্ঠ আসমানে। ষষ্ঠ আসমানে সেখানে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালামের সাথে দেখা করার পর, কথাবার্তা বলার পর মূসা আলাইহিস সালাম একটু কাঁদতে লাগলেন। মূসা আলাইহিস সালাম একটু কাঁদতে লাগলেন। ওনাকে বলা হলো আপনি কেন কাঁদেন? আর উনি বলল আমি হিংসায় কাঁদি না, আমি কাঁদার কারণ হচ্ছে আমার পরে একজন নবী আসছে, আমার পরের নবী, তার উম্মতের এত এত মর্যাদা, কাল কিয়ামতের ময়দানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অনেক বেশি হবে। সুবহানাল্লাহ। তার উম্মতের সম্মান এক একজন পয়গম্বরের মতো হবে। সুবহানাল্লাহ বলেন। এত সম্মান যারা এই জামানার খাঁটি ঈমানদার হতে পারবে। সম্মানিত উপস্থিতি, ঈমান খুব মূল্যবান। আপনি যদি ঈমানটা যদি পরিপূর্ণভাবে রাখতে পারেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার জায়গা হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ। ঈমানের অনেক সম্মান আমাদের এই উম্মতি মুহাম্মদের ঈমানের অনেক পাওয়ার। এটা আমরা জানি না, এই কারণে তো জায়গায় আমরা যা ঈমানটা নষ্ট করি। চা দোকানে বসে গীবত করি, ঈমানটা নষ্ট করিবে। ঈমানের পাওয়ার বুঝি না তো, ঈমান যে কত মূল্যবান এটা আমরা বুঝি না। এই কারণে এক কাপ চার কাছে আমরা ঈমানটা বিক্রি করে ফেলি। এই যে ভোট আসতেছে, অনেক প্রার্থী আমাদের কাছে আসবে, যারাই আসবে বলবে যে আমি আপনাদের সাথে আছি। আবার আরেকজন আসতেছে, সেখানে যায় বলতেছে আমি আপনাদের সাথে আছি। এরকম আছে না? তো এক মুখে কি ঈমানদার দুই কথা বলে? এক মুখে দুই কথা বলে মুনাফিক। আর মুনাফিক কি ঈমানদার? তো এই ভোটের কারণে দেখবেন অনেকেই, আপনি একটা দল সাপোর্ট করেন না, আপনি সেখানে যাবার কথা দরকার কি? যা আছে মনে মনে রাখেন না। কি বলেন? মনে মনে থাকলে কি সমস্যা আছে? আপনি সেখানে যাই চা খান, বলেন যে আমি আপনাকে ভোট দেব। আবার আরেকজন আসতেছে, তারও নাকচ করেন না, বলে যে আপনাকেই দেওয়া হবে ভোট। আমাদের পরিবারে যা আছে ভোট আপনিও পাবেন। এই করে আমরা ঈমানটা ধ্বংস করে ফেলি। ঈমানের পাওয়ার আমরা বুঝি না। সম্মানিত উপস্থিতি, এবার ষষ্ঠ আসমানে যখন হযরতে মূসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল, তার সাথে কথাবার্তা বলার পর আবার রওনা দিলেন। ওই রওনা দেওয়ার পর এবার সপ্তম আসমানে গেল। সপ্তম আসমানে ঢুকে দেখলেন বাইতুল মামুরের সাথে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে হেলান দিয়ে বসে আছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন, কথাবার্তা বললেন, আর পরিচয় করে দেওয়া হলো উনি হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। উনি জাতির পিতা, উনি মুসলিম জাতির কি পিতা, উনি আপনার বাবা। ওনাকে সালাম করুন, ওনার সাথে কথা বলুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে কথা বললেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সাথে দেখলেন কিছু ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে উনি এভাবে গল্প গুজব করতেছে, কথাবার্তা বলতেছে। ওনাকে প্রশ্ন করা হলো, এরা কারা? এত ছোট ছোট বাচ্চা আপনার সাথে কি করে? বলা হলো, দুনিয়ায় যেসব ছেলেমেয়েরা অপ্রাপ্ত বয়স্ক মারা যায়, এদের তো কোনো বাবা মা নাই, তো এরা এখানে আসে, এদেরকে আমি বড় করি, লালন পালন করি। আর কাল কিয়ামতের ময়দানে এই ছেলেমেয়েরা তাদের বাবা মার পক্ষে হয়ে তাদের পক্ষেও তারা সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম সে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে সেখানে খেলাধুলা করতেছে, তাদেরকে গল্প শুনাইতেছে, তাদের সাথে সময় দিতেছে। তাদের বাপ মার যে আদর মহব্বত এটা উনি ওনাদেরকে দিতেছে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথাবার্তা বলার পর
এবার ওনাকে দেখাতে লাগলেন বাইতুল মামুর। এই বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কিবলা। ওই বাইতুল মামুরে ফেরেশতারা সেখানে নামাজ পড়ে, সেখানে জিয়ারত করে, সেখানে তাওয়াফ করে, সেটা হচ্ছে ফেরেশতাদের কিবলা। আর বলা হয়েছে একজন ফেরেশতা যদি একবার সেখানে প্রবেশ করে তাওয়াফ করে, আর কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ বলেন না। একজন ফেরেশতা একবার যদি ওই বাইতুল মামুরে প্রবেশ করে, দ্বিতীয়বার আর প্রবেশ করার সুযোগ নাই। তাহলে চিন্তা করেন আল্লাহর কত কোটি কোটি এভাবে ফেরেশতা রয়েছে, শেষ করতে পারবেন না আপনি, অগণিত ফেরেশতা। সম্মানিত উপস্থিতি, এবার বাইতুল মামুর সেখানে দেখার পর, আর সেই বাইতুল মামুরটা রয়েছে মসজিদে কাবার একদম উপরে। সুবহানাল্লাহ। মসজিদে যে কাবা, এই কাবার উপরে একদম বরাবর সেই মসজিদ। সম্মানিত উপস্থিতি, এবার নিয়ে গেল সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে জানিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى عِندَ سِدْرَةِ الْمُنْتَهَى عِندَهَا جَنَّةُ الْمَأْوَى إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَى مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَى لَقَدْ رَأَى مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَى। সকল বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় তিনি তাকে আরেকবার দেখেছেন। কাকে আরেকবার দেখেছেন? আবার আসুন আমরা একটু জানার চেষ্টা করি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে হাজির হন, তখন তিনি ওনার যে আসল রূপ, ফেরেশতার আসল রূপ, সেই আসল রূপ নিয়ে রাসূলের কাছে উপস্থিত হয় নাই। উনি সাধারণ মানুষের বেশ ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তাহলে কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এভাবে হেরা গুহা থেকে নেমে এভাবে বাড়ির দিকে রওনা দিয়েছে। এমন সময় একজন লোক ওনাকে ডাকতেছে, হে মুহাম্মদ দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে তাকালেন, কাউকে দেখলেন না। সামনের দিকে তাকালেন, কাউকে দেখলেন না। তারপর বাম দিকে তাকালেন, কাউকে দেখলেন না। পিছনের দিকে তাকালেন, কোনো মানুষ গরুও নাই। এবার উনি যখন আসমানের দিকে তাকাইছে, তখন দেখতেছে এমন একটা কুরসি, এমন একটা চেয়ারের মধ্যে এমন একজন লোক বসে আছে, তার ডানাগুলার দ্বারা পুরা আসমানটা ছেয়ে গেছে। সুবহানাল্লাহ। এত বিশাল বড় বড় ডানা, সেই ডানার কারণে সাত আসমান সকল কিছু একদম ফাবলন্তি হয়ে গেছে, ডেকে গেছে। সুবহানাল্লাহ। এই সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইল আলাইহিস সালামকে তার পূর্ণ যে রূপ, যে ফেরেশতার যে একটা পূর্ণ রূপ, সেই রূপে দেখেছেন এই একবার। এবার আরেকবার কখন দেখেছেন? আরেকবার দেখা হয়েছে ইনদা সিদরাতিল মুনতাহা। আরেকবার তিনি দেখেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে তার পূর্ণ রূপে সেই সিদরাতুল মুনতাহার নিকট। সুবহানাল্লাহ। সেখানে যায়া সিদরাতুল মুনতাহার নিকট হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ওনার যে পূর্ণ যে রূপ, ফেরেশতাদের যে আসল যে রূপ, সেই রূপে ওনাকে সেখানে দেখেছেন। তো এই কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর বলা হয়েছে ইনদাহা জান্নাতুল মাওয়া, সেই সিদরাতুল মুনতাহার নিকট রয়েছে জান্নাতুল মুনতাহা। সেই জান্নাতুল মাওয়া রয়েছে মুনতাহার নিকট। তারপর বলতেছে ইযা ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা, ওই সময় সিদরার উপর সমাচ্ছন্ন হচ্ছিল যা কিছু সমাচ্ছন্ন হওয়ার। সেই সিদরাতুল মুনতাহা, এটা হচ্ছে একটা বড়ই গাছ। এটা কি গাছ? এই বড়ই গাছ। তাফসীর কারকম বলতেছে সেই গাছের পাতাগুলা ছিল একদম বড় বড়, হাতির কানের মতো বড়, আর ফলগুলা ছিল বিভিন্ন মটকার মতো। কিসের মতো? আগের একটা মটকা ছিল না, এই মটকার মতো এই ফলগুলা ছিল। আর সেই গাছের পাতাগুলো ছিল অনেক বড় বড়, আর সেই গাছের মধ্যে বিভিন্ন ধরনের জীবজন্তু স্বর্ণ অলঙ্কারের এভাবে জিগ জিগ করতে থাকতো। সুবহানাল্লাহ বলেন। এই কারণে বলা হয়েছে সেই জায়গায় সমাচ্ছন্ন হচ্ছে যা সমাচ্ছন্ন হওয়ার দরকার।
সম্মানিত উপস্থিতি, তারপর বলতেছে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, এই দর্শনের সময় দৃষ্টিশক্তি না বিভ্রান্ত হয়েছে। এমন দৃশ্য দেখার পর তার যে দৃষ্টি এটা কোনোভাবেই নত হয় না। এমন একটি সৌন্দর্য জায়গা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হচ্ছে শেষ প্রান্তর, অর্থাৎ এইটার পরে আর কোনো আসমানের কোনো জায়গা নাই। এরপর থেকে আরশের জায়গা, এরপর থেকে কি আরশের জায়গা। তো জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে যত পয়গম আসে উনি সেই গাছের নিকটে যায় বসে, সেখানে ও আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে সেই বিধানগুলা পাঠায়, কোরআন নাজিল করলো সেখানে পাঠায়। সেখান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এগুলা নিয়ে পয়গম্বরদের সাথে দেখা করে, ওনাদের সাথে সামনে আসে। তাহলে জিবরাইলেরও শেষ জায়গা কোথায়? সেই জায়গায়। তো জিবরাইল আমিন সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলা দেখালেন।